তিনি শুধুই তার গোপাল বা কৃষ্ণের ভক্ত। কৃষ্ণকে ভালোবাসছেন আপন সন্তান বলে। তিনি জানতেন না যে কৃষ্ণ তার গর্ভজাত সন্তান নয়, দেবকীর সন্তান। জানলে কৃষ্ণের প্রতি তার ভালোবাসা কিরূপ হতো সে কথা জানার অবকাশ আমরা পাইনি। যিশু জননী মা মেরির কথা আমরা জানি। যিশু তার গর্ভজাত সন্তান। যিশুর পর মা মেরি ও যোসেফের আরো কয়েকটি সন্তান হয়। কিন্তু মেরির সন্তান স্নেহ ছিল, স্নেহ সীমাবদ্ধ ছিল তার গর্ভজাত সন্তানদের মধ্যে। তার সন্তানদের মতো অন্যান্য সন্তানদের ভালোবাসার সমর্থন কোথাও পাওয়া যায় না। চৈতন্য জননী সচিদেবী নিমান করে পাগলনি, কিন্তু নিমায়ের মতো অন্য কোনো মায়ের সন্তানকে তিনি ভালোবাসতে পেরেছিলেন ইতিহাস সে কথা বলে না। কারণ গর্ভজাত সন্তান থাকলে কারোর পক্ষে অন্য সন্তানের প্রতি সমান ভালোবাসা অসম্ভব। শস্য শ্যামলা বঙ্গভূমি বাংলার একটি ক্ষুদ্র গ্রাম জয়রামবাটি। এই গ্রামে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষ্ণনিষ্ঠা, সদাচার, লোককল্যাণ সাধন ইত্যাদি সৎ গুণের জন্য গ্রামবাসীদের বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। তার পত্নী শ্যামাসুন্দরী দেবীও পতির অনুরূপ ধর্মপ্রাণ ছিলেন। তার পবিত্রতা, সরলতা ও আতিথেয়তার কথা এখনো লোকমুখে প্রচলিত আছে। 1260 বঙ্গাব্দে 8ই পৌষ বৃহস্পতিবার রাত্রিকালে বৈকুণ্ঠে লক্ষ্মী জন্ম নিলে জয়রামবাটিতে শ্যামা সুন্দরী কোল আলো। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে। জয়রামবাটিতে, জয়রামবাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে। জয়রামবাটিতে, জয়রামবাটিতে, ব্রাহ্মণী যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে। জয়রামবাটিতে, জয়রামবাটিতে।
পরস্পরের প্রতি স্নেহ, প্রীতি ও শ্রদ্ধা প্রদান পূর্বক জীবনকে মধুময় করে তুলেছিল। সীমা হয়েছে আমি আমার মায়ের সঙ্গে মঠ হতে তুলা তুলে হইতে দিতে বাজারে বিক্রি করে সংসারে কাজে লাগাতো। গরুর জন্য দল ঘাস কেটেছি, মনীষদের জন্য মাঠে মুড়ি নিয়ে যেতাম। এক বছর গঙ্গপালে সব ধান কেটেছিল, মাঠে মাঠে সেই ধান কুড়িয়েছিল। এদিকে বালক গদাধর পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেব দাদার সঙ্গে দক্ষিণেশ্বরে উপস্থিত। দাদার ইচ্ছা গদাই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী পূজারীর কাজটা যেন করে। সদাইয়া আপন পরিমাটির মূর্তি করে পুজো করে গান করেছে। গদাই, ও গদাই, কি গো দাদা? তোর গান শুনে সেজবাবু আর রানীমা মন্দিরে তোকে চাকরি দিতে চেয়েছেন। চাকরি? ও বাবা, চাকরি আমি করবনি। চাকরি করবনি বলে চাল কলা বাটা বিদ্যে শিখলো। আমার চাকরি? আচ্ছা গদাই, তুই কি চাস বল দেখিনি? আমি চাই জ্ঞান, আমি চাই ভক্তি, যা কিনা ঈশ্বরের কাছে যাওয়ার পথ দেখায়। আচ্ছা, তুই কি কিছুই করবি না? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না রে। তা আমার কি করতে হবে? দেখ গদাই, কদিন ধরে আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না। তাছাড়া তুই পুজোটা তো ভালোই করিস। এখানে ভবতারিণী মায়ের পূজার কাজটা কর না। কি গো মামারা, একটু আসো। আমরা তো ভালো আছি,
তুই হঠাৎ এই সময় কোথা হতে এলি রে বিদে? কাল গিয়েছিল বর্তমানে চাকরির খোঁজে। চাকরি নামে তো অষ্টরম্ভা। বড় মামা, তোমাদের এখানে চাকরি হবে? একটা চাকরি দাও না গো, দাও না গো। দেবে, দেবে একটা চাকরি। আচ্ছা, রানীমাকে বলে দেখি। আচ্ছা গদাই, রানীমাকে বলি তোর চাকরির কথাটা। না দাদা, চাকরি আমি করবো না। সে কি গো ছোট মামা, আমি একটা চাকরির জন্য বন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি পাচ্ছ তো করবে নি। না রে, মায়ের গায়ে ভারী ভারী গয়না সেসব সামলাবে কে? আমি সামলাবো ছোট মামা, আমি সামলাবো। তবে চাকরি করবো গো দাদা, তবে চাকরি করবো। বেশ, তবে রানীমাকে জানিয়ে দি। বড় মামা, তাহলে আমার কোনো রানীমাকে জানিও কিন্তু। আচ্ছা আচ্ছা, বলবো খন। জানিস এখানে একা একা একদম ভালো লাগে না। তোকে আমাকে একসঙ্গে বেশ থাকবো। জানিস তো রানীমা আমার চিনতে পেরেছে। তোমায় চিনতে পারবে নি, তুমি হলে বড় মামার ভাই। না রে, এ চেনা সে চেনা নয় রে, সে চেনা নয়, এ হলো বৃন্দাবনের চেনা। বৃন্দাবনের চেনা? হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনের চেনা। ও যাই হোক, তুইও সব কথা বুঝবি নে। চল চল চল। শুরু হলো ঠাকুরের সাধন জীবন। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের দেহমনে প্রবল ঝঞ্ঝাবাত প্রবাহিত হইতে লাগিল। ঈশ্বর দর্শনের ব্যাকুলতায় তিনি উন্মাদ প্রায়। সূর্য অস্তা চলে যাওয়ার সময় ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলছেন, মা আরো একটা দিন চলে গেল, দেখা দিন মা। এই বলে মাটিতে মুখ রগড়াতেন। এদিকে লোকমুখে এই কথা কামারপুকুরের মা চন্দ্রামণি দেবীর কানে পৌঁছল। ছেলে উন্মাদ হয়ে গেছে। শুনে মা তার দ্বিতীয় পুত্র রামেশ্বরের সঙ্গে পরামর্শ করল গদাইয়ের বিবাহের বিষয়ে। বাবা রামেশ্বর, গদাইয়ের এই উন্মাদ অবস্থার জন্য আমি খুব চিন্তিত। এ বিষয়ে ঠাকুর দেবতা অনেক কিছু করল, কিন্তু কিছুতেই কিছু হলো না। তাই ভাবছি গদাধরের বিয়ে দিয়ে ওকে সংসারী করলে বোধহয় ওর এই ব্যারামটা সারবে। আচ্ছা মা, তুমি নিজে তো কয়েকটা মেয়ে দেখলে গদাধরের জন্য, তা তাদের কাউকে কি তোমার পছন্দ হলো না? দেখলাম তো বাবা অনেক মেয়ে, কিন্তু কোনো মেয়েকে বেশ মনে ধরল না। কই গো, মা কোথায় গো? আমার মা কোথায়? ওই ওই দেখো, বলতে না বলতে আমাদের গদাই এসে হাজির। তা মা, তোমাদের কি সব কথা হচ্ছিল শুনি? বাবা, আমার বয়স হয়েছে, আর কতদিন? আমি চাই তোমার বিয়েটা দিয়ে যেতে, কিন্তু অনেক দিন দেখলো কাউকে মনে ধরলো না। ও তোমরা অত চিন্তা করোই বা। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের পরে একেবারে কুটো বলা আছে। শুভ দিনে শুভ লগ্নে সারদামণি দেবীর সাথে শ্রী গদাধরের বিবাহ সম্পন্ন।
আমি এমন স্বামীর কাছে পড়েছিল যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেন, কখনো তুমি ছাড়া তুই বলেনি। একদিন দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে সরু চাকরি ও সুজির পায়ে তুলে রেখে আসে। এমন সময় লক্ষ্মী দিদি খাবার দিয়ে গেলেন মনে মনে। ঠাকুর বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললাম, হ্যাঁ ভেজিয়ে রাখলাম। পরে ঠাকুর মাকে বলছে যে আহা তুমি, আমি ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করোনি? দেখো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে যে কেন এমন রূঢ় বাক্য বলে ফেলল। স্ত্রীলোক মাত্র জগদম্বার অংশ। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে কত সম্মানের চোখে দেখতেন তা সত্যি উল্লেখযোগ্য। কাশীপুরে ঠাকুর নিজেকে দেখিয়ে বলেছিলেন, ইয়ার কি করেছে
তোমাকে এর ঢের বেশি করতে হবে। ঠাকুর নিজের স্ত্রীকে অলকারিণী কালিকা পূজা দিয়ে ষোড়শী রূপে পূজা করেছিল। পূজাতে নিজের মালা পর্যন্ত শ্রী শ্রী মায়ের চরণে অর্পণ করেছিলেন। গুরু হিসাবে ভৈরবী মাকে বরণ করে নিয়েছিলেন। নারীকে সম্মান জানানোর এমন সর্বোচ্চ মর্যাদা দানের দৃষ্টান্ত সত্যই বিরল। যাও দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ 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 তস্যৈ নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ 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 তস্যৈ নমঃ তস্যৈ মায়ের জীবন পর্যালোচনা করলে দেখতে পাবো যে মাতৃ ভাবে প্রাধান্যই বেশি। মায়ের মা, পরে গুরু, তারপর শঙ্খজননী ইত্যাদি। তিনি নিজেই বলেছেন, আমি সত্যিকারের মা, গুরু পত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জন্ম। ঠাকুর এসেছিলেন ত্যাগ দেখাতে, আর মা দেখালেন মাতৃভাবের পরাকাষ্ঠা। একবার দক্ষিণেশ্বরে নববর্ষে ঠাকুরের জন্য ভাতের থালা নিয়ে ঠাকুরের ঘরে আসছেন মা। পথে এক মহিলা শ্রীমাকে বললেন, দাও না মা থালাটা। মা তার হাতে থালাটা দিয়ে তার সঙ্গে ঠাকুরের ঘরে এলেন। মহিলাকে ঠাকুরের সামনে ভাতের থালাটি নামিয়ে দিয়ে চলে গেলেন ও ঠাকুর সে অন্ন মুখে তুলতে পারলেন না। মা বললেন, কি হলো ঠাকুর, খাও। তুমি তো সব জানো ওর স্বভাব কেমন, এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? তা জানি ঠাকুর, আজ খাও, খেয়ে নাও। বলো, আর কোনোদিন কারো হাতে খাবারের থালা দেবে না? তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো। কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর আমি, তুমি শুধু আমার ঠাকুর নাও, তুমি তো সকলে। তখন ঠাকুর প্রসন্ন হয়ে খেতে বসলেন। তৎকালীন যুগে জাতপাতের ভেদাভেদ প্রচন্ড হওয়া সত্ত্বেও মা জাতপাতের বেড়া ভেঙে সব সন্তানকে কাছে টেনে নিয়েছিলেন। শ্রী শ্রী মাকে একদিন তার মুসলমান সন্তানের পেটও পরিষ্কার করতে দেখে মায়ের ভাইকে নলিনী দিদি বললেন, পিসিমা, তুমি 36 জাতের এঁটো পড়াচ্ছ, তোমাকে জাত হবে। 36 করে দেখে নলিনী, সব তো এক। সবাই তো আমার সন্তান, সন্তানের আবার জাত হয় নাকি? যাতে অন্তত যোগী বাগদি যারা তাঁর কাছে আসতে সংকোচ বোধ করত, তাদের কাছে টেনে দীক্ষা দিয়েছেন। আবার ভাইঝি রাধুকে দিয়ে অব্রাহ্মণ শ্যামাদাস কবিরাজকে প্রণামও করিয়েছেন। শাসক ইংরেজের অত্যাচারে অসন্তুষ্ট হয়ে বলেছেন ওরা কবে এদেশ থেকে যাবে। আবার বলেছেন ওরাও আমার ছেলে, তার করুণা ও ভালোবাসা সকলের প্রতি।
সমাজে যারা অবহেলিত, মায়ের স্নেহ থেকে তারাও বঞ্চিত হতো না। কারণ মা শুধু ভালোবাসতে জানতেন, ভালোবাসার পাত্রে দোষ গুণ বিচার করতে জানতেন না। কথামৃতকার মাস্টার মহাশয়ের ছাত্র বিনোদ বিহারী সোম তাঁরই সাহায্যে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসেন। পরে তিনি থিয়েটারে যোগ দেন, নাম হয় পদ্ম বিনোদ। সঙ্গদোষে তিনি পানাসক্ত হয়ে পড়েন। রাত্রে চিৎকার করতে করতে মায়ের বাড়ি বাগবাজারের পাশ দিয়ে যেতেন, কিন্তু মায়ের ঘুম ভেঙে যাওয়ার পরে কেউ সাড়া দিত না। এক রাত্রে মায়ের বাড়ির ভিতর হতে কোনো সাড়া না পেয়ে পদ্ম বিনোদ নেশার চোখে গান করলেন, করুণাময়ী হলো উদিত রাত। গানের সঙ্গে সঙ্গে মায়ের জানালার পাল্লা খুলে গেল। মাকে দর্শন করে পদ্ম বিলোপ করে উঠল, কিছু মা, ছেলের ডাক শুনেছ? পেনলাম না করে তিনি রাস্তায় ঘোরাঘুরি দিতে লাগলেন। অল্পদিন পরে কঠিন রোগে রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ Bye.
মারা গেছে। শুনে মা রাত ছেড়ে কাঁদতে লাগলেন। তখন সেবক সাধুটি ব্যস্ত হয়ে দেখেন দুই মাই সন্তান শুধু কাঁদছে, কিন্তু কার সন্তান বোঝা যাচ্ছে না। পরে মাঝি হোক একটু শান্ত হতে মা মাঝি হোককে এক মাথা পেয়ে হুড় দিলেন। যাওয়ার সময় বললেন, আবার এসো মাঝি হোক। জয়রামবাটির মুসলমান ডাকাত একখানি পরানি এসেছে ঠাকুরের জন্য। বলছে, মা নেবে কি? মা বলছে, মুখ নেও বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছো। কেউ যখন বলল ওড়াচ্ছ, আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেয়া কেন। সিদ্ধান্ত নিতে দেরি হয় না মায়ের। লক্ষ্মী মুড়ি মুরগি নিয়ে বিদায় নিলেন। মা গম্ভীর ভাবে বলে উঠলেন, কে ভালো কে মন্দ আমি জানি। দোষ তো মানুষের লেগেই আছে। কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজন। মায়ের কাছে হিন্দু মুসলমান ধনী দরিদ্র পণ্ডিত কোনো ভেদ নেই। দিন পথিক অসহায় নরনারী তিনি একমাত্র সম্বল। মাতৃস্নেহের কারণে তিনি ডাকাত আমজাদ আর রামকৃষ্ণ পার্শ্বদ ও মায়ের ভাই স্বামী শারদানন্দকে সমান চোখে দেখেছেন। তিনি বলেছেন, আমার সরলতা আমার আমজাদও তাই।
মাঝে কত অপরাধীকে কত পতিতকে ক্ষমার মন্ত্রে আর বিশ্বাসের মন্ত্রে শুদ্ধ করে তুলেছেন তার হিসাব নাই। মহেন্দ্রের মাটির ডাকাত বাবার কথা কি না জানি। সন্ধ্যার অন্ধকারে একা মুখোমুখি হয়ে সেই ভয়ঙ্কর ডাকাতে একান্ত বিশ্বাস নিয়ে ডাকাত কর্তৃর হাত ধরে শ্রীমা বললেন, মা, আমি তোমার প্রেম ছাড়বো না। বাবা, তুমি এসে বললে এতে ডাকাত দম্পতির হৃদয় উলুট পালট হয়ে গেল। তারা শুধু আশ্রয় দিল না, তারা দিল সেবা, যত্ন, শ্রদ্ধা, স্নেহ। মায়ের আশ্বাস বাণী সর্বদা আমাদের নির্ভয় করে। তিনি বলেছেন, মনে ভাবলে আর কেউ না থাক, আমার একজন মা আছে। একবার জগদ্ধাত্রী পূজার সময় স্বামী সারদানন্দ ও কালী কৃষ্ণ সহ 4 জন জয়রামবাটি গিয়েছিলেন। সেখানে তারা প্রত্যেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হন। মা নিজে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ঠাকুর আনতেন আর দরজার বাইরে দাঁড়িয়ে ছেলেদের খোঁজ খবর নিতেন। তারা সুস্থ হয়ে কলকাতা ফেরার সময় মা খিড়কির দরজার সামনে দাঁড়ালো। তার চোখ দিয়ে অবিরাম জল পড়ছে। কেঁদে কেঁদে চোখ একেবারে লাল হয়ে গেছে। জনৈক যুবক ভক্ত মায়ের কাছে একদিন এসে বলছেন, মা, সত্যই আমি এত অন্যায় কাজ করেছি যে তোমার কাছে বলতে পারি না। মা স্নেহ করে তার মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে ছেলে তো ছেলে বাবা। একটি মেয়ে বিবাহিতামি হয়েছে, সমাজের চোখে সে ঘৃণ্য, আত্মীয় স্বজনের কাছে সে উপেক্ষিত। একদিন সে মুখ সংকোচের সঙ্গে মায়ের কাছে সে দাঁড়িয়েছে। তাকে দেখে মায়ের সঙ্গিনী এবং সমবেত ভক্ত মহিলারা বিরক্ত। সকলের চোখে ভ্রুকুটি, কিন্তু মা তাকে দেখা মাত্র পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন। বললেন, ভয় কি মা, তুমি আমার মেয়ে, মেয়েটির দু চোখে অশ্রু। এমন স্নেহ, এমন দরদ সে কোথাও পায়নি। কিন্তু মায়ের কাছে যেসব ভক্ত মেয়েরা আসে তাদের কারোর পছন্দ নয় মেয়েটির মায়ের কাছে আসা। একদিন মায়ের সঙ্গিনী গোলাপ মা মাকে বললেন, মেয়ে ভক্তেরা তো পছন্দ করছে না ওরা আসা। বলরাম বাবু স্ত্রী বলেছেন, ও যদি মায়ের কাছে আসে আমরা কি করে মায়ের কাছে যাই? বলরাম বাবুর স্ত্রী রামকৃষ্ণর সঙ্গে ভীষণভাবে সমাদৃতা। মা বললেন, কেউ যদি না আসে আসো, ও কিন্তু আমার কাছে আসবে। সকলের সবাই আছে, ওর আমি ছাড়া জগতে আর কেউ নেই। মেয়ে ভক্তদের মায়ের কাছে দৃঢ় ভাবের কাছে নদী শিকার করতে চায়। Thank you.
দেবীত্ব ও মানবিত্ব মিলিয়ে মায়ের এক অদ্ভুত ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব মুগ্ধ করত, শান্তির প্রলেপ পরিয়ে দিত। উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের বিশেষ বাবা। কীর্তিনাশা বরদানমণি চন্দ্রবাবুর ঘর ঘরে কাজ করলে তার পরিবার নিরাশ্রয় হয়। মা প্রিয় সন্তান চন্দ্রের বিপদের কথা শুনে তখনকার দিনে তাকে 300 টাকা দিল। আবার এই চন্দ্র মায়ের কাছে আবদার ধরলেন, তোমার আসল রূপ দেখাও। তখন মা তাকে কৃপা করে জগদ্ধাত্রীর রূপ দেখালো। তখন সেই উজ্জ্বল মূর্তি দেখে চন্দ্র মায়ের পায়ে লুটিয়ে পড়ল। বন্দিপুকুরের রাম হৃদয় বসা জগদ্ধাত্রী পূজা দেখতে এসেছেন। শ্রী মা তখন ছোট বালিকা। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে গেলেন। বারবার দেখেও তিনি বুঝতে পারছিলেন না যে কে আসল আর কে নকল জগদ্ধাত্রী। তখন ভয় পালিয়ে গেলেন। এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। ভক্তগণ অনেক শ্রী মাকে জগদ্ধাত্রী রূপে দর্শন করেছে। প্রেমধর ঠাকুর সারদা প্রসন্ন অর্থাৎ তিনখানা উচ্চারণকে শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণে পাঠানোর সময় তার বিশ্বাস জন্মচন্দ্র বলেছিলেন, অনন্ত রাধার মায়া অবনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। আবার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর উপস্থিতিতে গৌরী মাকে কৌতুক করে জিজ্ঞাসা করেন, বলতো গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? গৌরীমা উত্তর দিয়েছিলেন, রাই হতে তুমি বড় নাও হে মাতা বংশীধারী, লোকের বিপদ হয়ে ডাকে মধুসূদন ধরে, তোমার বিপদ হলে বাঁশিতে বড় রাই কিশোরী। আজ যে রামকৃষ্ণ মঠ মিশন ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে শাখা বিস্তার করে জগতের অশেষ কল্যাণ
সালে বলরাম বাবুর বাড়িতে অনুষ্ঠিত রামকৃষ্ণ মিশনের স্থায়ী পত্তনের সভায় উপস্থিত ত্যাগীয় ভক্তদের উদ্দেশ্যে আবেগ ঘনময় কণ্ঠে স্বামীজি বলেছিলেন, শ্রী শ্রী মা দেবী রামকৃষ্ণ দেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো। তিনি শুধু তার নয় ভাই, আমাদের এই যে সঙ্গ হতে চলেছে, তিনি তার রক্ষা করতে পালনকারী। তিনি আমাদের সঙ্গ
স্বামীকে বসে আনার জন্য ঔষধ প্রয়োগ করায় তার মাথা খারাপ হয়ে যায়। এই সময় হলে কিছুদিন কামার পুকুরে ছিল। মা একদিন পাশের বাড়ি হতে নিজ বাড়ির ভিতর যে পাগলের মতো মায়ের পিছু পিছু ছুটছে। মা তখন গহনা মূর্তি ধারণ করে তার বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে। তখন সে হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো। 1911 খ্রিস্টাব্দের 8 মার্চ পাশ হলো স্বৈরচারী রাওয়ালটি আইন। 13 এপ্রিল ঘটল জালিয়ান ওয়ালাবাগের কুখ্যাত জননির্যাতন। ঠিক সেই সময় বদরগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক প্রবোধ কুমার চট্টোপাধ্যায় এসে মাকে বললেন, মা, পুলিশ সত্যাগ্রহীদের নিরানন্দভাবে ধরে নিয়ে যাচ্ছে। এমনকি মেয়েকে মনে হয়নি চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে। মা ক্রোধে ফেটে বললেন, ইংরেজদের পতনে দিয়ে গিয়েছে। 50 বছরের মধ্যে সব ঘুরে ঘুরে ছয় হয়ে যাবে। যে রাজ্যে নারী নির্যাতন চলছে, সে রাজ্যের ধ্বংসের দেরি নেই। যদি শান্তি চাও না, কারো দোষ দেখুনি, দোষ দেখবে নিজের।
জগৎকে আপনার করে নিয়ে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার দেওয়া। অর্থাৎ কেউ পর নয়, জগৎ আমার। এই বাণীর ব্যবহারিক প্রয়োগ দেখি মায়ের দৈনন্দিন জীবনে। মায়ের সেবক সন্ন্যাসী আপনি দেখেন, মাঝরাতে মায়ের উপরে আলো জ্বলছে। মা যেন কি করছেন? কাছে গিয়ে তিনি দেখেন খুবরি হাতে মাটির মেঝে যেখানে যেখানে ইট জাতীয় কিছু উঁচু হয়ে আছে, দিনের বেলায় ভক্তদের চলাফেরার অসুবিধে হবে, হোঁচট খাবে। মা তাই আপন সন্তানদের কথা ভেবে মাঝরাত্রে সবার অলক্ষ্যে সেগুলি তুলে সমান করে দিচ্ছেন। মা যেন আমাদের জীবনের সমস্ত কণ্টকাকীর্ণ পথকে সুগম করে চলার উপযোগী করে রাখছেন, যাতে আমরা সব সংকট হতে মুক্ত হতে পারি। আমাদের জীবন আর কর্মে মায়ের ছোট ছোট উপদেশগুলো আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। তিনি বলেছেন, পৃথিবীর কোনো সমস্যা পৌঁছায় বাসনায় শব্দ দুঃখের মোহ, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। জ্ঞানী পণ্ডিত, ত্যাগী বৈরাগী, মূর্খ অজ্ঞানী, পাপী তাপী, সকলের তার ভালোবাসার তার দুহাত করে খোলা। সেই অপূরন্ত ভালোবাসা সুনিবিড় স্নিগ্ধতায় বসতে পারলে শান্তি আসে, সান্ত্বনা আসে, ভরসা আসে। আমরা আশ্রয়হীন নই, আমাদের একজন মা তুমি
নমস্কার। কি জালে দেবী মহারানী মা শারদা আমাদের এখানে রচনা ও নির্দেশনায় অরুণ কুমার দাস। অন্যক্রমে তুলিকা মুখার্জি, তপন ব্যানার্জি, জবা বেরা, অরুণ কুমার দাস। সঙ্গীতে শেখর ভান্ডারী, অপর্ণা মুখার্জি। সংবাদে সূর্য